হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে। আমি শতাব্দী চলে এসেছি আজকের আবারও কাতলা মাছের একেবারে ইউনিক স্টাইল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাতলা মাছের বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে নিয়েছি, তবে আজকের রেসিপিটা একেবারে নতুনত্ব। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটা যেহেতু ইউনিক, তাই তোমরা যদি ভিডিওটা স্কিপ করো তাহলে অনেক কিছু স্টেপ স্কিপ করতে পারো। তার ফলে ভিডিওটা তোমরা যখন রেসিপিটা বাড়িতে ট্রাই করবে তোমাদের প্রবলেম হতে পারে। তাহলে চলো ঝটপট বলে দেরি না করে আজকের আমি বানাবো কাতলার ননিবাহার। তো কাতলার ননিবাহার বানানোর জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আর কাতলা মাছের প্রত্যেকটা পিস আমি 100 থেকে 110 গ্রাম ওজন করে নিয়েছি, বড় সাইজের। কারণ কাতলা ননিবাহারের জন্য এরকম সাইজেরই মাছের পিসের দরকার। আর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি আধা ঘন্টা থেকে 45 মিনিট আগে লবণ মাখিয়ে রেখেছি পরিমাণ মতো। তো কাতলার ননিবাহার বানানোর জন্য আরও কি লাগছে তোমরা একটু দেখে নাও। লাগছে দুধ, এখানে নিয়েছি পেঁয়াজগুলোকে বড় করে কেটে রেখেছি। এটা কিভাবে রান্নাতে দেব সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এখানে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি ফ্রেশ ক্রিম, বাটার। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা, এগুলো অবশ্যই ফোড়নের জন্য। লাগছে লবণ, এখানে নিয়েছি টক দই, আর নিয়েছি হলুদের গুঁড়ো। তো সবার প্রথমে আমি মাছের মধ্যে মাখিয়ে নেব হলুদের গুঁড়ো। আর সুন্দর করে এখন মাছের মধ্যে হলুদের গুঁড়োটাকে মাখিয়ে নিতে হবে। আর মাছটাতে যেহেতু আগের থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম, তার ফলে মাছটা খুব সুন্দর একেবারে টাইট হয়ে গেছে। আর মাছের থেকে সমস্ত আঁশটা জল বা একটা যে মাছের একটা কি বলবো ওটাকে লালা জল মতো থাকে, সেগুলোও কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আর এটা আমি যখনই কোনো মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা প্রতিবারই বলে থাকি বন্ধুরা, আরও ভালো হয় মাছ বা মাংস সবসময় ধুয়ে যদি কোনো ঝুড়িতে রাখা যায় তাহলে কিন্তু বেশি ভালো, জলটা একদম পুরোপুরি ঝরে যায়, তার সঙ্গে ওই যেগুলো থাকে রক্ত বা লালা সেগুলো কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। তো মাছের মধ্যে কিন্তু হলুদের গুঁড়ো মাখানো কমপ্লিট। আর এখন আর দেরি করব না, সোজা চলে যাব রান্নাতে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তবে এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু তেলের কোনো ব্যাপার নেই বা বাধ্যবাধকতা নেই। সর্ষের তেল বা রিফাইন তেল যে কোনো তেলেই তোমরা অনায়াসে রান্নাটা করে নিতে পারো। তো সবার প্রথমে তেলটাকে একেবারে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। তেলটা কিন্তু এখন খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। তো আমি এখন একে একে লবণ আর হলুদ মাখানো কাতলা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন প্রথমে মাছের একটা দিক খুব ভালো মতো ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টো করে দেব। আর মাছগুলো যতক্ষণে ভাজা হচ্ছে তার মাঝখানে আমি পেঁয়াজের একটা আলাদা করে মিহি পেস্ট বানিয়ে নেব, আর আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা আলাদা করে মিহি পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে পেঁয়াজগুলো বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কিন্তু একসাথে পেস্ট করব না। তো পেঁয়াজের মিহি পেস্ট আমি রেডি করে নিয়েছি, তো সেটা একটা কন্টেনারে আমি রেখে দিচ্ছি।
আর এই একই জারেই আবার দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলোরও এখন একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। আর এদিকে কিন্তু মাছের একটা দিক ভালো মতো ভাজা হয়ে গেছে, তো মাছগুলোকে আমি সাবধানে উল্টো করে দেবো। এখন মাছের উল্টো দিকটাকেও একইভাবে ভালো করে ভেজে নেব। এখন আদা, রসুন আর কাঁচা লঙ্কার মিহি পেস্টও রেডি, আর ওদিকে মাছও ভাজা কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো এখন মাছগুলোকে তুলে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছের দুটো দিকই কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, আর অফ ক্যামেরাতেও উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো মাছগুলোকে আমি এখন তেল থেকে তুলে নেব। একটা ঝাঁঝরি হাতার সাহায্যে মাছগুলোকে আমি একে একে তুলে নেব। আর এইভাবে বাকি যে মাছগুলো রয়েছে সেগুলোকেও একে একে ভেজে তুলে নেব সুন্দর করে। সবগুলো মাছ কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। তো এখন মাছ ভাজার তেলেই দিয়ে দেব সবার প্রথমে শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা ফোড়ন। শুকনো লঙ্কাটা আমি গোটা সমেত দিয়ে দিলাম। লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সবার প্রথমে পেঁয়াজের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি বাটার, সেটা হচ্ছে তেলের সঙ্গে দিলেই বেশি ভালো হতো, মানে ফোড়নটা দেওয়ার আগে বাটারটা দিতে হতো, আমি ভুলে গেছি। তো বাটারটাকে প্রথমে একটুখানি মেল্ট করে নেবো। এমনি কোনো অসুবিধা নেই, বাটার তো আমরা রান্নার যখন কিছু দিতেই পারি, তবু তেলের সঙ্গে দিয়ে বাটারটাকে আগে মেল্ট করে নেব। এখন কিন্তু বাটারটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সবার প্রথমে পেঁয়াজের পেস্ট। সবার প্রথমে পেঁয়াজের পেস্টটাকে কষিয়ে হালকা বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত, আর পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। আর আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে রাখতে হবে। তো পেঁয়াজের পেস্টটাকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ হালকা বাদামি কালার হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার মিহি পেস্ট। এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে পুরো মশলাটাকে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে, মশলা চারদিক থেকে তেল ছাড়া পর্যন্ত, আর মশলার থেকে সমস্ত কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। কারণ যেহেতু আমি কাতলার ননিবাহার বানাচ্ছি, সেক্ষেত্রে পুরো রান্নাটা কিন্তু একটুখানি সময় নিয়ে ধৈর্য ধরে একটুখানি কষিয়ে কষিয়ে স্টেপ বাই স্টেপ করে নিতে হবে। তো এখন কিন্তু পুরো মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, আর সমস্ত মশলার থেকে কাঁচা গন্ধ কিন্তু একেবারে চলে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি টক দই। এখন টক দইটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এই রান্নাটাতে কিন্তু আমি আলাদা করে কোনো হলুদের ব্যবহার করছি না।
এখন দইটাকেও ভালো করে সমস্ত মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। টক দইটা দেওয়ার পরে লো আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেব দুধ। আমি এখানে জলের পরিবর্তে কিন্তু দুধের ব্যবহার করলাম। এখন গ্রেভিটা টকবক করে ফুটতে শুরু করলে ভেজে রাখা কাতলা মাছগুলোকে গ্রেভির মধ্যে আমি দিয়ে দেব। তো বন্ধুরা, এখন কিন্তু গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এখন আমি ভেজে রাখা কাতলা মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেব। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুল আছে বাকি রান্নাটা করে নেব। আর আঁচটা একেবারে ফুল ফ্লেমে রাখতে হবে যাতে কড়াইতে সমানভাবে আঁচ লাগে আর মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে মাছের মধ্যে মানে সমস্ত মশলার ফ্লেভারটা খুব ভালো মতো ঢোকে। এখন প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ফুল আছে আমি রান্নাটা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একদম ফুল আছে রান্না করেছি, গ্রেভিটা খুব সুন্দর হয়ে গেছে। এখন দিয়ে দেব উপর থেকে ফ্রেশ ক্রিম। দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর সেই সঙ্গে আমার আজকে রান্নাটাও একেবারে কমপ্লিট। কাতলা ননিবাহার কিন্তু একদম রেডি। একটু ভালো করে জাস্ট মিক্সড করে দেব। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি ভেবে থাকো দুধটা দিলে হয়তো কেটে যেতে পারে বা কিছু, সেটা তো তোমরা চোখেই দেখলে, কিচ্ছু হলো না। আর দুধটা কিন্তু আমি কোনো মানে গরমও করিনি, নর্মাল ফ্রিজের দুধই বার করে দিয়ে দিয়েছি। আর আজকে আমার রান্নাটা একেবারে কমপ্লিট। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা সার্ভিং বলে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব। আর এইভাবে কাতলার ননিবাহার বানালে ভাত দিয়ে তো বটেই, পোলাও, ফ্রাইড রাইস সঙ্গে জাস্ট জমে যায়। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকের কাতলা মাছের একেবারেই ইউনিক স্টাইল একটা রেসিপি শেয়ার করে নিলাম। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। তোমরা তো কাতলা মাছের বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করেছো, এই রেসিপিটা ট্রাই করার অবশ্যই অনুরোধ রইল। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক নতুন ভালো ইউনিক স্টাইল রেসিপি পেতে। রান্নার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। আর কাতলার ননিবাহার খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। কাতলা মাছের বা আবারও কোনো চিকেন হোক, মাটন হোক, চিংড়ি বা যে কোনো সবজির যে কোনো নতুন রেসিপি, ইউনিক স্টাইল রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।